দর্শক, আমরা রয়েছি সাতক্ষীরা জেলার নিউ মার্কেটে। দর্শক, সুইডেনে যে কোরআন পোড়ানো হয়েছে, এই কোরআন পোড়ানোর প্রতিবাদে সমগ্র বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম কান্ট্রিতে প্রতিবাদ সমাবেশ চলছে এবং তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলায় ধর্মপ্রাণ মুসল্লিরা এক জায়গায় গণজমায়েত হয়েছেন এই প্রতিবাদ জানানোর জন্য। দর্শক, আপনারা দেখেছিলেন একটু আগে পুলিশ প্রশাসন ছিলেন এবং পুলিশ প্রশাসন জানার চেষ্টা করেছেন এই মিছিলটা কোথা থেকে কোথায় যাবে, তো তারা কেউ বলেননি এবং কোনো দলীয় ভাবে এই মিছিল হচ্ছে কিনা সেটাও জানার চেষ্টা করেছেন পুলিশ প্রশাসন, তারা বলেননি এবং কোথায় যাবেন এটা এখনো জানান যায়নি। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আর যারা যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টস করে জানান। দর্শক, আমরা এখন রয়েছি সাতক্ষীরা জেলাতে নিউ মার্কেটের সামনে। দর্শক, একটু আগে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীরাও এসেছেন যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন এই মিছিলটা মূলত কোথায় যাবে, কিন্তু এখনো তারা জানাননি যে মিছিলটা আসলে কোথায় যাবে। দর্শক, যেখান থেকে দেখছেন বর্ণ টিভির এই পেজটি বেশি বেশি করে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে দিন যাতে সকলেই এটা দেখতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসেছেন, তারা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এই জন্য দেখার জন্য এসেছেন এবং জানার জন্য এসেছেন যে এই মিছিলটা কোথায় যাবে। তো আমরা রয়েছি বরাবরের মতো সেই সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এখনো মিছিল শুরু হয়নি, মিছিল শুরু হলে আপনারা দেখতে পারবেন, আমরাও আপনাদের সাথে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাতক্ষীরাবাসী, ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বাবাজিরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন সুইডেনে পবিত্র আল কোরআনকে পুড়িয়ে যে ধৃষ্টতা দেখানো হয়েছে তার বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানোর জন্য গোটা দুনিয়া ফুটে উঠেছে। তার প্রেক্ষিতে ইতিমধ্যে সুইডেন ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, কোরআন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, মুসলমানরা তার কোরআনকে ধারণ করে অপেক্ষা ঘুমায়, সকালে ফজরের নামাজ পড়ে কোরআনকে ধারণ করে তার দিন যাপন শুরু হয়। অতএব এই কোরআনকে নিয়ে যদি কেউ ধৃষ্ট দেখায়, গোটা মুসলিম সমাজ তার বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা বলতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নেতা, কোরআন আমাদের সংবিধান, বাংলাদেশের জামায়াত ইসলামী সে আল্লাহর কোরআনকে ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উজ্জীবিত হয়ে আমরা এই সমাজ এবং রাষ্ট্রে কল্যাণ একটি সমাজ কায়েম করতে চাই। আমরা এই প্রেক্ষিতে গোটাবাসী দেশবাসীকে, সাতক্ষীরাবাসীকে আজকে এই প্রতিবাদ মিছিলে শহীদ হওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে গোটা মুসলিম সমাজ শুরু নয়, যে কোনো ধর্ম বর্ণের লোকের পক্ষ থেকে তার নীতি ধর্ম বর্ণের অধিকার রয়েছে। খ্রিস্টান প্রত্যেকের সেই ধর্মীয় অধিকার রয়েছে। কোন ধর্মের কোন গ্রন্থকে অবমাননা করা হোক সেটি আমরা কেউ বরদাস্ত করি না। আজকে পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী সাতক্ষীরা জেলা নায়েবে আলী জনাব নুরুল হুদা। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকে সারা বিশ্বব্যাপী
কোরআনের যে অবমাননা হয়েছে তার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল আমরা এখানে করব। সুতরাং আজকে এই কোরআনের অবমাননার জন্য যারাই ক্ষমা চাক আর যাই চাক, আজকে তার প্রতিবাদ না করলে আল্লাহ পাক আমাদের পরে খুশি থাকবেন না। এই জন্য সম্মানিত জেলা সাহেবের উপস্থিতিতে আমরা এখনই আমাদের মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে জেলা সাহেব আমাদের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করছেন। জেলার সংগ্রামী আমি জনাব মাহফুজ মুফতি রবিউল বাশার সম্মানিত জেলা আমিরকে বক্তব্য রাখার জন্য সবাই সুশৃঙ্খলভাবে আশ্বাস করেছেন যানবাহন চলাচল বিঘ্ন হবে না, শান্তিপূর্ণ আমরা প্রতিবাদ করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হচ্ছে। আমরা সকলকে শান্তিপূর্ণ এই সমাবেশ এবং মিছিল অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد বাংলাদেশ জামায়াত ইসলামী দর্শক যেখান থেকে দেখছেন সকলকে আবারও বন্ধুটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পেজটা আমাদের পেজটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের মধ্যে পৌঁছে যাবে এবং কোরআনের সুইডেনে কোরআন পড়ানোর যে প্রতিবাদ সাতকাতিকে হচ্ছে আপনারা সকলেই বেশি বেশি করে প্রতিবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত তাওহীদি জনতা, আমরা জানি বিগত মাসের 28 তারিখে ঈদের কাছাকাছি সময়ে মুসলিম জাতির যে ঈদ কোরবানের ঈদের কাছাকাছি সময়ে সুইডেনের স্টকহোম রাজধানী, এই রাজধানীর কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র আল কোরআন মহাগ্রন্থ আল কোরআনকে পড়ানো হয়। ধর্মীয় অবমাননা শেয়ার করুন, এই তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, প্রতিবাদ আমরা করছি। এই বিক্ষোভের উদ্দেশ্যেই সমাজের ভাড়া পবিত্র কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন এবং বলেছেন যে ইসলামের শত্রু যারা, দ্বীনের শত্রু যারা, কোরআনের শত্রু যারা, তারা মুখের ফুৎকারে দ্বীনকে নির্বাপিত করতে চাবে, আল্লাহ তাআলা এই দ্বীনকে বিজয়ী অবশ্যই করবেন। সহ্য করবে না, অসন্তুষ্ট হবে। আমরা চেষ্টা করছি আমাদের দেখানোর জন্য সম্পর্কে আল্লাহ নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বলেছেন সূরা হিজরের মধ্যে 14 ধারা আমি কোরআন শরীফে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। তোমাদের এই কোরআনকে ছাই করলে মানুষের মন থেকে বেঁচে করতে পারবে না। তোমাদের ধারাম এই কোরআনের বিজয় নিতে লাগবে। আমরা কোরআনের পক্ষে কাজ করবো, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআনের পক্ষে কাজ করা, কোরআনকে জানা, ওদের শিক্ষা অর্জন করা, ওদের প্রচার করার চেষ্টা করা, কোরআনকে বিজয়ী করার চেষ্টা করা। এদের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছেন তাদেরকে আমরা জানাতে চাই যে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার ফলে আল্লাহ বিজয় করবেন। আমাদের সকলকে তীব্র প্রতিবাদ করার, প্রত্যাখ্যান করার এবং আমাদের বিক্ষোভ এই উদ্দেশ্যে করার তহবিল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন বিক্ষোভ মিছিল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বন্ধুগণ কোরআন প্রায় সামনে গেলে আমরা
চেষ্টা করছি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাঝখানে নেমে গেছে দর্শক মুসলমান এসেছেন ঘরে ঘরে ভালো আমরা দেখানো মিছিল বাংলাদেশ ইসলামী দর্শক দেখেন জনসমুদ্র জানিয়েছে মুসলিম বিশ্ব বুঝে গেছে মুসলমানরা কি করে এখানে সকল দল নির্বিশেষে সকলেই যোগদান করেছেন দর্শক আমরা সরাসরি জানার চেষ্টা করতেছি মিছিলের সামনে থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের মতামত জানাতে বলবেন আমরা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন এই মিছিলে কোনো বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি তারা সুযোগ করে দিয়েছেন প্রশাসন ধন্যবাদ জানাই দর্শক আমরা এই শান্তি বলাতে আবার একটি চিত্র এবং অংশ বিশিষ্ট শিক্ষাবিদ যারা আমার শহীদ ইসলাম মুকুল Allah
প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গভীর নেমেছি। বিগত ঈদের দিনে সুইডেনে মুসলমানদের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করা হয়েছে। সংযোগ আল কোরআনে করা হয়েছে। এই অগ্নিসংযোগ মুসলমানদের কলিজায় করা হয়েছে। এই জন্য যে বা যারা এই নেতারজনক কাজটি করেছে, বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলিম দেশ আজকে বিক্ষোভে ফেটে পড়েছে। দাবি করতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও দেশবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে হবে। দাবি করতে চাই ইউনাইটেড নেশনের পক্ষ থেকে এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্র নায়কদের পক্ষ থেকে নিতে হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে এই ধরনের ভূমিকা পালন না করতে পারে। জনসাধারণ প্রশাসনের ভাইরা আপনার ইমানের দাবিতে সহযোগিতা করতে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া দর্শক মন্ডলীর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানে লাইভ। দর্শক আপনারা জানেন প্রশাসনিক ভাইরা যথেষ্ট হেল্প করেছিলেন। দর্শক আপনি হেল্প করেছিলেন, কোনো প্রতিবন্ধকতা কোনো বাধাবিঘ্নতা করেননি এবং শান্তি শৃঙ্খলা ভাবে এই বিক্ষোভ মিছিলটি হয়েছে। বর্ণাঢ্য পেজটি এখনই শেয়ার করুন এবং বেশি বেশি লাইক করুন। দর্শক কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভাবে সহযোগিতা করেছেন এই বিক্ষোভ মিছিলটি সমাধান করার জন্য। কোনো প্রকার প্রতিবন্ধকতা কোনো প্রকার বাধা এখনো পর্যন্ত দেখেনি, তবে তারা সরিয়ে সরিয়ে দিচ্ছেন। প্রশাসনের ভাইরা যার যার স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছেন, কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা না ঘটে এই জন্য তারা চেষ্টা করেছেন। দর্শক আমরা এখন রয়েছি সাতক্ষীরা জেলার এটা হচ্ছে সঙ্গীতা সিনেমা হলের সামনে। আমরা একটু পরেই লাইভ থেকে বিচ্ছিন্ন হব, লিভ নেব ইনশাল্লাহ। দর্শক প্রতিটা স্থানের লোক যেখান থেকে এসেছেন তারা সেই স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছেন, আমরা সচক্ষে দেখেছি। কোন প্রকার প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করেননি আমরা দেখেছি। দর্শক আবারও শুভেচ্ছা জানাচ্ছি, বেশি বেশি করে শেয়ার করুন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন।